নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা দেখো অঙ্গনারী নিয়োগ সংক্রান্ত আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালে তোমাদের জন্য কিন্তু প্রকাশিত হয়েছে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে। এখানে তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো গ্রাম পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি এলাকা, তুমি যেখানেই বসবাস করো না কেন, তোমরা কিন্তু এখানে আবেদন করবার সুযোগ পাবে। এখানে জেলাভিত্তিক নিয়োগটি সম্পূর্ণ হতে চলেছে এবছরই। আর এখানে দেখো, শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা যদি তোমার মধ্যে থেকে থাকে, তুমি কিন্তু আবেদন করতে পারবে। আর এই এপ্রিল মাস থেকেই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হতে চলেছে। এবারে সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে। 2026 সালের অঙ্গনারীর নতুন নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিস্তারিত তথ্যই আমরা আজকে তুলে ধরবো তোমাদের প্রত্যেকের সামনে এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকেই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে আজকের ভিডিওর যে বিস্তারিত বিষয়, সেই বিষয় যাওয়া যাক। তার আগে তোমরা কোন জেলার অঙ্গনারী রিক্রুটমেন্টের আপডেট পেতে চাও, নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাও। আমাদের কাছে যদি তোমার জেলার জন্য কোনো নতুন আপডেট আসে, আমরা নিশ্চয়ই তোমার জন্য নতুন প্রজেক্টের মাধ্যমে নতুন ভিডিও আনবো। সেক্ষেত্রে নিচের কমেন্ট বক্সে অবশ্যই তোমার জেলার নাম এবং তোমার ব্লকের নামটা আমাদেরকে কমেন্ট করে জানাও। মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ WBUCD অঙ্গনারী নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালে প্রকাশিত হয়েছে। মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ অঙ্গনারী কর্মী, সহকারী অথবা সহায়িকা এবং সুপারভাইজার পদে ব্যাপক নিয়োগের জন্যই কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট 25,500টি শূন্যপদ রয়েছে। কর্মী ও সহকারীদের জন্য নির্বাচন প্রক্রিয়া কিন্তু মেধাভিত্তিক হবে এবং সুপারভাইজারদের জন্য কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার তোমরা দেখো, এখানে অঙ্গনারীর কর্মীর যে পোস্টটি রয়েছে, এই অঙ্গনারী কর্মী পোস্টের জন্য মোট 12,500টি কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে যে সিলেকশন প্রসেস অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া, সেটা কিন্তু তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ মেধাভিত্তিক হবে। তোমাদের দশম এবং দ্বাদশ শ্রেণীর যে প্রাপ্ত নম্বর রয়েছে, সেই নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের মেধা তালিকা প্রকাশিত হবে অঙ্গনারী কর্মী নিয়োগের জন্য। এর পরবর্তী পোস্টটা দেখো, অঙ্গনারী সহকারী অথবা সহায়ক। সব মিলিয়ে 10,500টি শূন্যপদ রয়েছে। এখানে দেখো, নির্বাচন প্রক্রিয়া কিন্তু মেধাভিত্তিক হবে। অষ্টম বা দশম শ্রেণীর যে প্রাপ্ত নাম্বার আছে, তার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের নির্বাচন প্রক্রিয়া কমপ্লিট হবে। এর পরবর্তী পোস্টে দেখো, অঙ্গনারী সুপারভাইজার। এই অঙ্গনারী সুপারভাইজারের জন্য কিন্তু মোট 2,500টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু নির্বাচন প্রক্রিয়া তোমাদের লিখিত নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু সম্পূর্ণ হবে। এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো। এখানে আবেদনের জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তবে যাদের রিজার্ভেশন রয়েছে, SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর এবং 3 বছর আরও অতিরিক্ত কিন্তু বয়সের ছাড় পাবে। এবার তোমরা দেখে নাও, অঙ্গনারী 2026 সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আবেদন করবার জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কী থাকলে এখানে একজন আবেদনকারী আবেদন করতে পারবে। এখানে সহায়িকা বা সহায়ক পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও, তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি অষ্টম শ্রেণী ক্লাস 8 পাশ করে থাকো, তুমি আবেদন করতে পারবে। এখানে দেখো, অঙ্গনারী ওয়ার্কার পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, তুমি যদি দশম শ্রেণী পাশ করে থাকো বা দ্বাদশ শ্রেণী পাশ করে থাকো, তুমি আবেদন করতে পারবে। তবে অঙ্গনারী সুপারভাইজারের পোস্টটি হচ্ছে অঙ্গনারী সবথেকে উচ্চতর পোস্ট। এখানে আবেদন করবার জন্য তোমাকে যে কোনো শাখায়, যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। অঙ্গনারী সুপারভাইজার পোস্টে তোমরা যারা আবেদন করবে, তোমাদের লিখিত পরীক্ষায় কী কী সিলেবাস থাকছে জেনে নাও। তোমাদের সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25টি প্রশ্ন, 25 নাম্বার।
লজিক এবং যুক্তি, মানসিক ক্ষমতা থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার। তোমাদের হিন্দি অথবা ইংলিশের মধ্যে যে কোনো একটি বিষয় থেকে তোমাদের পরীক্ষা দিতে হবে, ল্যাঙ্গুয়েজ থেকে। 25টি প্রশ্ন 25 নাম্বার। শিশু উন্নয়ন, পুষ্টি এবং নারী কল্যাণ প্রকল্প থেকে 25টি প্রশ্ন 25 নম্বর। মোট 100টি প্রশ্ন আসছে, 100 নাম্বার থাকবে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। কিছু গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিলাম। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা বাড়িতে বসে এখন থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও। কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মানের ডিসকাউন্ট। পরীক্ষার জন্য তোমরা সময়সীমা পাবে 2 ঘন্টা। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং তোমাদের জন্য থাকছে না। এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব বেতন পরিকাঠামো অর্থাৎ স্যালারি স্ট্রাকচার নিয়ে। এখানে দেখো, অঙ্গনারী সহকারী পোস্টে তুমি যদি চাকরি পাও প্রত্যেক মাসে 5,500 টাকা থেকে শুরু করে 8,500 টাকা তোমাদের জন্য কিন্তু স্যালারি থাকছে। অঙ্গনারী কর্মী, অঙ্গনারী ওয়ার্কার পোস্টে তুমি যদি চাকরি পাও 8,500 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে তোমাদের জন্য স্যালারি থাকছে প্রত্যেক মাসে। অঙ্গনারী সুপারভাইজার পোস্টটি হচ্ছে অঙ্গনারীর সব থেকে উচ্চতর পোস্ট। এই পোস্টে আবেদন করবার জন্য যেহেতু উচ্চতর এডুকেশন কোয়ালিফিকেশান প্রয়োজন, সেক্ষেত্রে এই পোস্টে তোমরা যদি চাকরি পাও অন্যান্য পোস্টের তুলনায় এখানে বেতনও কিন্তু থাকছে তোমাদের জন্য প্রত্যেক মাসে অনেকটা বেশি পরিমাণে। এখানে দেখো 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পে লেভেল 5 অনুযায়ী তোমাদের কিন্তু প্রত্যেক মাসে বেতন প্রোভাইড করা হবে। এবার তো তোমাদের অনেকের মনে প্রশ্ন আসছে, এখানে তোমরা কিভাবে আবেদন করবে। এবারে সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের প্রত্যেককে অফলাইনে নয় অনলাইনে করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://www.icds.com। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। 15ই মে 2026 পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা যারা দীর্ঘদিন ধরে অঙ্গনারীর একটি নতুন বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়েই কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যাদের সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণভাবে ম্যাচ করে যাবে প্রত্যেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।